সো হোয়াটসঅ্যাপ গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সো আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সো কথা না বাড়িয়ে আমরা চলে আসলাম চট্টগ্রামের অক্সিজেন মোড়ে। এতক্ষণ আপনারা যে ক্লিপটি দেখছিলেন সেটি হলো চট্টগ্রামের বাকলিয়া অ্যাক্সেস রোডের ভিডিও। আমি ওখান থেকে চলে আসলাম চট্টগ্রাম অক্সিজেন মোড়ে। যদি দরবার শরীফ যেতে চান তাহলে আপনাদের প্রথমেই চলে আসতে হবে অক্সিজেন মোড়ে। এখানে আসার পরে আপনারা ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবেন। আমি গাড়ি নিতে যাচ্ছি চট্টগ্রামের দরবার শরীফ যাওয়ার উদ্দেশ্যে, যেটা আপনারা অনেকেই চিনেন মাইশ ভান্ডার নামে। ওইখানে আসলে আমার নানার বাড়ি। আজকে আপনাদের দরবার শরীফ ঘুরে দেখাবো এখানে আসলে দেখতে কেমন এই ভিডিওটির মাধ্যমে। সো আমি যাচ্ছিলাম সামনে গাড়ি নেওয়ার জন্য। সামনে কিছু গাড়ি দাঁড়িয়ে ছিল। আমি সামনে গিয়ে তাদের সাথে কথা বলে দেখলাম আসলে ঈদের কারণে তারা ভাড়া একটু বেশি দাবি করছিল। ঈদের ভাড়া বেশি ডিমান্ডের কারণে কিছু মানুষ লোকালে উঠে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা মোটামুটি ফাঁকা আছে, কারণ ঈদের সময় বেশিরভাগ মানুষ নিজের দেশের বাড়িতে চলে যায়। একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে। আসলে ঈদের ছুটিতেও তাদের ছুটি নেই। আমরা এখন আস্তে ধীরে সামনে যাই। সো গাইস, আপনারা যে গাড়িতে ওঠেন না কেন অবশ্যই দর করে উঠবেন। দেখুন কিভাবে বাসের ছাদে করে মানুষ যাচ্ছে। সো কথা বলতে বলতে একটি গাড়ি ঠিক করতে পারলাম অনেক কষ্টে। আমি গাড়িতে উঠে বসে পড়লাম এবং রওনা দিলাম চট্টগ্রামের ফটিকছড়ির দরবার শরীফের উদ্দেশ্যে। আপনারা আমার সাথেই থাকুন। সো গাইস, ভিডিওটি বেশি বড় হওয়ার কারণে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভিডিওর রিয়েল সাউন্ডটিও রেখেছি যাতে আপনারা শুনতে পারেন। আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওর মধ্যে বা ব্লগ ভিডিওর মধ্যে কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে এবং আমার কন্টেন্টে কি কি চেঞ্জ করতে হবে সেটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। সো আমি যাচ্ছি। যেতে যেতে একটা কথা বলে দিই, আমি ফুল ভিডিও আসলে দিতে পারি নাই আপলোড। এডিটের সময় কিছু কিছু ক্লিপ আমার বাদ দিতে হয়েছে, না হলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আর আপনাদের দেখতে ইচ্ছা করবে না বেশি বড় হলে। তাই একটু যেমনে পারি অমনে ক্লিপ একটু বাদ দিয়ে একটু ছোট করার চেষ্টা করেছি যাতে তাড়াতাড়ি শেষ হয় সবকিছু এবং আপনাদের জন্য একটি ভিডিওর মধ্যে সবকিছু কভার করতে পারি, কভার করে দেখাতে পারি সবকিছু। সো গাইস, দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম চট্টগ্রামের হাটহাজারী রোডে। আমরা যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না। আপনারা দেখুন এই রোডটির সৌন্দর্য, বাতাসটা খুব ভালোই লাগছিল, সাথে আবার রোদও ছিল। ক্যামেরা থেকেও বাস্তবে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল গ্রামে। আসলে গ্রামের পরিবেশটা খুবই নিরিবিলি, শহরের কোলাহল থেকে অনেকটা ভালো অনুভব করবেন। দেখুন কত সুন্দর প্রকৃতি, আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না। এটি হলো খাগড়াছড়ি হাইওয়ে রোড। আপনারা যারা এই রোড দিয়ে চলাচল করেন তারা অবশ্যই চিনবেন রোডটি। আসলে এই রোডটি আমার খুবই চেনা, কারণ আমি ছোট থেকেই এই রোড দিয়ে চলাচল করছি, কারণ এখানে আমার নানুর বাড়ি। দেখতে দেখতে আমরা খুব কাছে চলে এসেছি, আর বেশি দূর নেই। যেতে যেতে হঠাৎ ওয়েদারটা খুবই অন্ধকার হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল বৃষ্টি নামবে। আসলে গ্রামের আবহাওয়াটা একটু অন্যরকম। গ্রামের আবহাওয়া খুবই সুন্দর এবং শান্তির, সবুজ গাছপালা এবং পাখির ডাক এবং বিলের ভিউটা খুবই জোস লাগে। আমরা খুব কাছেই চলে এসেছিলাম দরবার শরীফের। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাদ্রাসা নতুন হয়েছে। আমি প্রায় 1 থেকে 1.5 বছর পর আসলাম এই গ্রামে, কিন্তু কোনো কিছুই চেঞ্জ দেখলাম না। সেই ছোটবেলায় যেমনটা দেখেছিলাম ঠিক তেমনই রয়ে গিয়েছে। দেখতে না দেখতে আমরা চলে আসলাম দরবার শরীফের প্রবেশ পথে, যেটা হলো দরবার শরীফের মেইন গেট। এরপরে আমরা সামনের দিকে যেতে থাকলাম। দেখুন কি সুন্দর মসজিদ, দেখতে পাচ্ছেন ভিউটা খুবই সুন্দর লাগছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। ক্যামেরা থেকেও বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগছিল। সো আমরা যেতে থাকলাম ভিতরের দিকে। এরপরে ফাইনালি চলে আসলাম, গাড়ি থেকে নামলাম এবং হাঁটা শুরু করলাম সামনের দিকে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান আছে, সামনে একটা পুকুর আছে, এখান থেকে অনেকেই গোসল করে এবং উজু করে। আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন।
এখানে আসলে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল, তাও আমি আপনাদের দেখানোর জন্য কিছু ভিডিও ক্লিপস নিলাম। আমরা এখন বের হয়ে সামনের দিকে যাব। দেখুন এখানে অনেকগুলো দোকান আছে, যদি আপনারা আসেন আপনাদের কিছু প্রয়োজন হলে নিতে পারেন। বারবার জুতা খুলতে হচ্ছিল, তাই আমি জুতাগুলো হাতে নিলাম। দেখুন কত সুন্দর। আসলে ভিতরে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ, আমি যতটুকু পারি আপনাদের দেখালাম। সো গাইস, আমরা জিয়ারত করে এখন চলে যাব, রওনা দিব এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে। একদম সন্ধ্যা হয়ে রাত হয়ে এসেছিল, তো আমি যাব নানুর বাসায়, একদিন থাকবো। আমি এখন দাঁড়িয়ে আছি ঝঙ্কার মোড়ে, এখান থেকে যাব আমি আমার নানুর বাড়ির উদ্দেশ্যে। গাড়ি নিয়ে এখান থেকে নানুর বাড়িতে যাব। ঈদের দ্বিতীয় দিন হওয়ার কারণে খুবই জ্যাম ছিল। সো পরদিন সকালে আমি আবার চলে আসলাম ঝঙ্কার মোড়ে গাড়ির জন্য, চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে। দেখুন কতগুলো মানুষ ট্রাকের উপর বসে আছে। আমি গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। আমি সামনে গিয়ে একটি গাড়িতে উঠলাম এবং বিসমিল্লাহ করে রওনা দিলাম চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে, মানে বাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। যদিও এই সাইডে একটু রাস্তা ফাঁকা ছিল, কিন্তু সামনে গিয়ে অনেক বড় একটা জ্যামে পড়েছিলাম। এই ক্লিপটি নেওয়ার পরে ভিডিও কিছুক্ষণ অফ রেখেছিলাম। এরপরে আমি পৌঁছে গিয়েছিলাম আমার বাসার একদম কাছাকাছি, বাকলি অ্যাক্সেস রোডের মুখে একদম পৌঁছে গিয়েছিলাম। এখন রাস্তাটা পার হচ্ছিলাম। আমি রাস্তা পার হয়ে সামনে থেকে অটো করে বাসায় চলে যাব। তো আমি সামনে হাঁটতে থাকলাম। অনেক দূর জার্নি করার কারণে এবং জ্যামে বসে থাকার কারণে বেশ খারাপ লাগছিল এবং অশান্তি লাগছিল। সো গাইস, আমি এখান থেকে একটি অটোতে উঠে পড়লাম এবং অটোওয়ালাকে বাসার ঠিকানা বলে বাসায় পৌঁছে দিতে বললাম। সো গাইস, চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় চলে যাচ্ছি কারণ বাসায় গিয়ে আপনাদের জন্য ভিডিওটি আপলোড দিতে হবে। সো গাইস, আমাদের এই ভিডিওটি প্রায় শেষের দিকে। আপনারা যদি আমার ভিডিওতে লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, পেজে ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন। গাইস, আমি বাসায় চলে যাচ্ছি। আজকের মতো বিদায়। সবাই আমার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। আশা করি দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। দরবার শরীফ ঘুরে দেখার পর, আপনাদের দেখানোর পর আমার আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। সো আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আমি ঝঙ্কার মোড়ে চলে আসছিলাম নানুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। সো এখান থেকে আমি যাই, ওখানে একদিন রাত কাটিয়ে তারপরের দিন সকালে আমি রওনা দিই। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কতগুলো মানুষ ট্রাকের উপরে বসে যাচ্ছে। এগুলো হলো সব খাগড়াছড়ি থেকে আসছে। সো ঝঙ্কার মোড় থেকে একটি গাড়ি ঠিক করে এবং একটি গাড়ি নিয়ে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। আমি যাচ্ছি, দেখুন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি।